গাইজ ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বাংলা সিনেমার ইতিহাসে টপ 10 হিরো যারা সবথেকে বেশি হাইয়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার দিয়েছে, এবং এই ক্ষেত্রে আমি চারটে জিনিস অবশ্যই মেনটেন করেছি। তো চারটে জিনিস তোমার সঙ্গে ফার্স্টে শেয়ার করি। আমি এইখানে যে টাইম লাইনটা নিয়েছি সেটা হচ্ছে 1948 থেকে নিয়ে 2024, মানে এই টোটাল 76 বছর। যদিও বাংলা সিনেমার ইতিহাস আরও পুরনো, বাট বাংলা সিনেমার ইতিহাসে প্রপার বক্স অফিস, প্রপার আপনার কী বলে মানে হাউসফুল শোজ, ম্যাটেনি, সিলভার জুবলি, তারপরে গোল্ডেন জুবলি, এসব মোটামুটি শুরু হয়েছিল যার মধ্যে থেকে তিনি হচ্ছেন মহানায়ক উত্তম কুমার। এবং মহানায়ক উত্তম কুমারের প্রথম ছবি 1948-এ দৃষ্টিদান। তো সেই 1948 থেকে নিয়ে 2024 মানে গত বছর পর্যন্ত কিন্তু আমি এই লিস্টটা তৈরি করেছি। যদিও তার আগে আমি যদি 1948-এর আগে বলি, তার আগে দ্য গ্রেট ভানু বন্দ্যোপাধ্যায়, ছবি বিশ্বাসের মতো মহান লিজেন্ডারি অভিনেতারা ছিল। বাট সেই সময় বক্স অফিস ঠিক ততটা ভালোভাবে জানা যায় না, কারণ সেই সময় বাংলার বক্স অফিসের উপর সেরকমভাবে কোনো আর্টিকেল আসেনি। মূলত উত্তম কুমারের সময় থেকে আস্তে আস্তে বাংলার কিন্তু বক্স অফিস জানতে আমরা পারি। এই যে মানে যে হাউসফুল শোজ, বাংলার নায়কদের জন্য মানুষের যে ক্রেজ, একজন নায়কের ক্রেজ, সেই জিনিসটা কিন্তু উত্তম কুমারের আমল থেকে শুরু হয়। তো আমি টাইম লাইন এটাই 1948 থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত। সেকেন্ড যে জিনিসটা আমি বলেছি, এই লিস্টে সেই 10 জনেরই নাম আছে যারা কমপক্ষে দুটো বা তার বেশি হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার দিয়েছে। যারা একটা দিয়েছে তারা কিন্তু তাদের নাম কিন্তু এই লিস্টে নেই। এবার দেখুন, এখানে অনেকে হয়তো এটা হতেই পারে যে আপনাদের পছন্দের অভিনেতা, অনেক পছন্দের অভিনেতা থাকতে পারে, যেরকম বললাম ভানু বন্দ্যোপাধ্যায়, ছবি বিশ্বাস, তারপরে আপনার অনুপ কুমার, এরকম বহু নায়করা আছে যারা কিন্তু এরকম একবার করে হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার দিয়েছে। বা অনেকে এরকম আছে যারা হয়তো সিনেমায় মুখ্য খল চরিত্র অভিনয় করেছে। বাট আমি সেই ক্ষেত্রে তাদের নামটা এই কারণে নিয়ে নিই, কারণ সেক্ষেত্রে লিস্টটা কিন্তু অনেক বড় হয়ে যেতে পারে। তো সেই জন্য তাদের নাম এক্ষেত্রে আমি নিয়ে নিই। আমি এখানে তাদেরই নাম নিয়েছি যারা কিন্তু লিড হিরো হিসেবে বা মাল্টিস্টার ফিল্মে লিড হিরো হিসেবে বা সোলো লিড হিরো হিসাবে কিন্তু হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার দিয়েছে দুটো বা তার বেশি। ঠিক আছে, থার্ড যে জিনিসটা বলছি, দেখুন এখানে এমন অনেক অভিনেতা আছে যেমন রঞ্জিত মল্লিক বা সৌমিত্র চট্টোপাধ্যায়, যারা এবার তাপস পাল, যারা কিন্তু এজড সুপারস্টার যখন হয়ে গেছে, যখন তাদের বয়স হয়ে গেছে, তারা কিন্তু এরকম বহু হাইয়েস্ট গ্রসের মুভিতে কিন্তু সাপোর্টিং অ্যাক্টর হিসেবে কাজ করে। যেমন আমি যদি বলি, রঞ্জিত মল্লিক গুরুদক্ষিণায় সাপোর্টিং কাজ করেছে, গুরুদক্ষিণা হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার ছিল। তারপরে রঞ্জিত মল্লিক সাথীতে কাজ করেছে, যেটাও হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার ছিল। বা সৌমিত্র চট্টোপাধ্যায় এমএলএ ফাটাকেস্টতে কাজ করেছে, যেটাও কিন্তু হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার ছিল। বা ভিক্টর ব্যানার্জি রক্তবীজ 2-তে কাজ করে, যদি সেটা হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার ছিল না। তো এরকম বহু অভিনেতা কিন্তু এইরকম সাপোর্টিং অ্যাক্টর হিসেবে কাজ করতো। সেক্ষেত্রে কিন্তু আমি তাদের নাম নিয়ে নিই। আমি আবার বলে দিই, এখানে সোলো লিড হিরো বা মাল্টি স্টারার ফিল্মে যদি লিড হিরো প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় লিড হিরো হিসেবে কাজ করে, সেক্ষেত্রে তাদেরই কিন্তু নাম এক্ষেত্রে নেওয়া হয়েছে। এখানে আমি কাউকে ছোটো করিনি, ফার্স্টেই বলে দিই। যদি কোনো মিস্টেক হয়ে থাকে সেটা আপনারা অবশ্যই আমাকে ভালোভাবে কমেন্টে জানাতে পারেন। দেখুন আমি এই মহান অভিনেতাদের যাদের নাম এখানে আছে বা যাদের নাম এখানে নেই, ঠিক আছে, তাদের কাউকে ছোটো করার মতো অকাত আমার নেই। ঠিক আছে, এইটুখানি আমি বলে দিই। তারা সবাই পূজনীয়, তারা সবাই লিজেন্ড। ঠিক আছে, আমি এখানে জাস্ট টপ 10 হিরোদের নাম নিয়েছি, এবং হতে পারে যে আমার ইয়েতে কয়েকটা জিনিস ভুল হতেও পারে, সেটাও আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটা এবার শুরু করা যায়। তো এই টপ 10 লিস্টে প্রথমে আমি যদি দেখুন আর একটা জিনিস বলে দিই, যে এটা কিন্তু আমি যেরকম র্যাঙ্কিং দিচ্ছি, এই র্যাঙ্কিংটা কিন্তু তারা কতগুলো হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার দিয়েছে এই অনুসারে। এটা কিন্তু এই র্যাঙ্কিং কোনোভাবেই নয় যে তারা কতগুলো হিট ফিল্ম বলছে, কিরম অভিনয় করে বা তাদের স্টারডম কেমন ছিল, সেটা নিয়ে কিন্তু কখনোই দিচ্ছি না। ঠিক আছে, আমি কিন্তু জাস্ট দিচ্ছি তারা কটা হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার দিয়েছে। তো যদি আমি একদম নিচের দিক থেকে শুরু করি, তো আমি 10 নম্বরে রাখবো হচ্ছে দ্য গ্রেট ভিক্টর ব্যানার্জিকে। ভিক্টর ব্যানার্জি তার কেরিয়ারে দুটো এখন পর্যন্ত হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার দিয়েছে। সেটা হচ্ছে 1983-তে প্রতিদান এবং 1990-তে হচ্ছে দেবতা। ঠিক আছে, তারপরে যদি দেখি তারপরে হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়, দ্য লিজেন্ড সৌমিত্র চট্টোপাধ্যায় এখন পর্যন্ত 3বার দিয়েছে আপনার। ঠিক আছে, 3বার কোন সেটা হচ্ছে 80, 79 এবং 78, 79, 80 সালে। এবং এই তিনটেই হচ্ছে আপনার, একটা হচ্ছে গণদেবতা, আর একটা হচ্ছে জয় বাবা ফেলুনাথ, এবং আরেকটা হচ্ছে প্রবাবলি গুপি বাঘাবাইন সিরিজের একটা যেরকম। ঠিক আছে, হীরক রাজার দেশ, প্রবাবলি হীরক রাজার দেশে কিন্তু তিনি লিড হিরো হিসেবে ছিলেন না, তিনি একটা মাল্টিস্টার সিনেমা। এখানে মেনলি হিরো হিসেবে ছিলেন হচ্ছে রবি ঘোষ এবং তপন বন্দ্যোপাধ্যায়, এবং তার সাথে কিন্তু তিনি মানে মাল্টিস্টার সিনেমাতে তিনি কিন্তু হিরো হিসেবে কাজ করেছেন। এরপরে যারা 4বার করে দিয়েছে তাদের মধ্যে যদি দেখি, প্রথমে আমি বলবো হচ্ছে চিরঞ্জিত চট্টোপাধ্যায় কিন্তু 4বার দিয়েছেন হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার। তার মধ্যে হচ্ছে 96,
94 রক্ত নদীর ধারা, 91 বেদের মেয়ে জ্যোৎস্না এবং 84, ঠিক আছে, 84 হচ্ছে শত্রু। যদি শত্রুতেও কিন্তু তিনি কিন্তু লিড হিরো হিসাবে ছিলেন না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। লিড হিরো ছিল রঞ্জিত মল্লিক এবং সেকেন্ড লিড হিসাবে ছিল কিন্তু হচ্ছে চিরঞ্জিত। এবং আরও এখানে যদি আমি দেখি এই আপনার যদি আমি 95-এও যদি দেখি, সরি 96-এ যদি দেখি যে সিনেমাটা ছিল, আমার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে, ওই সিনেমাটা কিন্তু সেকেন্ড হিরো, ভাই আমার ভাই প্রবাবলি সেকেন্ড হিরো হিসাবে ছিল কিন্তু রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চট্টোপাধ্যায়, ঠিক আছে। তো তিনি 4বার দিয়েছেন। এরপরে যার কথা বলবো তার নাম হচ্ছে রঞ্জিত মল্লিক। রঞ্জিত মল্লিক কিন্তু 4বার হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার দিয়েছে, সেটা হচ্ছে 84, 16 লিড হিসাবে তিনি দিয়েছিলেন হচ্ছে শত্রু। তারপরে 95-এর সংঘর্ষতে তিনি ছিলেন, এটা 16 লিড হিসেবে ছিলেন না, তারপরে আর তিনি লিড হিসাবেই ছিলেন এই সিনেমাতে। তারপরে তিনি দিয়েছেন হচ্ছে 1988 সালে তিনি দিয়েছেন পরেলি মেজবউ, ওই সিরিজের কোনো একটা সিনেমা ছিল। এবং লাস্ট দিয়েছেন 1999-এ, ঠিক আছে। এটাও একটা ফ্যামিলি ড্রামা ছিল যেখানে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন এবং 16 লিড হিসেবেই ছিলেন। এরপরে তিনিও 4বার দিয়েছেন, তিনি হচ্ছেন তাপস পাল। তাপস পাল কিন্তু লিড দিয়েছেন হচ্ছে 85, 86, 87 এবং 95-এ, যেখানে 95-এ তিনি সংঘর্ষ সিনেমাটা দিয়েছেন, যেটা মাল্টি স্টার সিনেমা ছিল। এবং 86-এ যেটা দিয়েছেন সেটা হচ্ছে পথ ভোলা, সেটা মাল্টি স্টার সিনেমা ছিল, বাট সেখানে কিন্তু মেন মানে ফার্স্ট লিড হিরো হিসেবে ছিল তাপস পালি। বাকি যারা ছিল মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিষেক, এরা কিন্তু সেকেন্ড লিড হিসাবেই ছিল এই সিনেমাতে। এছাড়া ছিল 85-এ হচ্ছে ভালোবাসা ভালোবাসা এবং 87-এ হচ্ছে গুরু দক্ষিণা। এই 4বার তিনি কিন্তু হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার দিয়েছেন। এরপরে যার কথা বলবো তিনি হচ্ছেন মিঠুন চক্রবর্তী, বাংলার সবথেকে বড় মেগাস্টার মিঠুন চক্রবর্তী, প্যান ইন্ডিয়া মেগাস্টার। তিনি এখন পর্যন্ত 5বার কিন্তু হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার দিয়েছেন, সেটা হচ্ছে 1982-এর ত্রয়ী, যেখানে তিনি ফার্স্ট লিড হিরো হিসেবে ছিলেন। 2003-এ গুরু, 2005-এ হচ্ছে যুদ্ধ, যেখানে তিনি ফার্স্ট লিড হিরো হিসেবে ছিলেন। 2006 হচ্ছে এমএলএ ফাটাকেষ্ট 16 হিরো হিসাবে, এবং 2022-এ হচ্ছে প্রজাপতি, যেখানে তিনি ফার্স্ট লিড হিরো হিসাবে ছিলেন। এরপরে যার কথা বলবো তিনি হচ্ছেন 2000-এর পরবর্তীকালে বাংলার সবথেকে অন্যতম বড় সুপারস্টার, তিনি হচ্ছেন জিৎ। এখন পর্যন্ত তার কেরিয়ারে 6বার কিন্তু দিয়েছেন হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার। তার মধ্যে আছে হচ্ছে প্রথম দিয়েছেন 2002-এর সাথী, 2004-এ বন্ধন, 2005-এ হচ্ছে যুদ্ধ, যেখানে তিনি সেকেন্ড লিড হিসেবে ছিলেন। তারপরে 2012-তে আওয়ারা, 2014-তে হচ্ছে গেম এবং 2023 সালে হচ্ছে চেঙ্গিস। এবার এখানে চেঙ্গিজের বক্স অফিস অনেকে বলে চেঙ্গিস তো হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার ছিল না। হ্যাঁ, যদি আমি শুধু বাংলার বক্স অফিস দেখি তাহলে কিন্তু চেঙ্গিস হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার নয়, বাংলাতে প্রবাবলি সেই বছর 10ম অবতার হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার হয়েছিল। বাট যদি আমি প্যান ইন্ডিয়া লেভেলে দেখি, কারণ চেঙ্গিস প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করেছিল, সেক্ষেত্রে প্যান ইন্ডিয়া লেভেলের বিচারে কিন্তু চেঙ্গিস কিন্তু হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার হয়েছিল 2023 সালে। তো এইভাবে ধরলে জিৎ কিন্তু 6টা এখন পর্যন্ত হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার দিয়েছে। এরপরে যে দুজন আছে তারা দুজনেই 10বার করে কিন্তু হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার দিয়েছে। তারা হচ্ছে যথাক্রমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রথম হায়েস্ট গ্রসার আপনার ইয়ার দিয়েছিল হচ্ছে 1986 সালে, সেটা হচ্ছে পথ ভোলা, যেটা কিন্তু মূলত প্রসেনজিতের সঙ্গে তার সিনেমা ছিল, কিন্তু তিনি প্রসেনজিতের সঙ্গে তাপস পালের লিড হিরো হিসেবে ছিল সিনেমাটাতে, তিনি লিড হিরো হিসেবে ছিলেন না। বাট যেহেতু তিনি মানে যারা মাল্টি স্টার সিনেমা ছিল, মাল্টি স্টার সিনেমা হিরো হিসেবে কাজ করে, সেই জন্য এটা আমি তাকে এই লিস্টে ইনক্লুড করেছি। এরপরে তিনি একে 88, 89, তারপরে 89-এ ছিল প্রবাবলি আমার মনে পড়ছে না, ভালোবাসার প্রয়োজন এরকম কিছু একটা সিনেমা ছিল। তারপরে 94 রক্ত নদীর ধারা, 95-এ সংঘর্ষ, 96, 97-এ হচ্ছে বকুল প্রিয়া, তারপরে 2001-এ হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এবং লাস্টে 2018-তে রিসেন্ট দিয়েছেন তিনি, সেটা হচ্ছে প্রাক্তন। তো এই 10বার কিন্তু তিনি হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার দিয়েছেন। এবং অপরদিকে যে দেবকে বলি, তিনি 2000-এর পরবর্তী এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার সবথেকে বড় সুপারস্টার। তো দেব প্রথম দিয়েছে হচ্ছে 2007-এ আই লাভ ইউ, 2008, তারপরে 2009-এ পরাণ যায় জলিয়ারে, 2010, 2011, 2013 চাঁদের পাহাড় ওয়ান অফ দ্য হায়েস্ট গ্রসার ছিল, ইন্ডাস্ট্রি হিট হয়েছিল এই সময়। তারপরে 2015 সালে শুধু তোমারই জন্য, 2017 সালে অ্যামাজন অভিযান এগেন ইন্ডাস্ট্রি হিট হয়, এবং তারপরে 2021-এ টনিক, এবং রিসেন্ট গত বছর 2024-এ কিন্তু তিনি দিয়েছেন হচ্ছে খাদান। এই 10বার তিনিও কিন্তু হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার দিয়েছেন। এবং প্রথম এই লিস্টের সবার প্রথমে যিনি আছেন তিনি হচ্ছেন বাংলা ইন্ডাস্ট্রি, যারা বাংলা ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজ করেছেন, সেই বাংলা ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে এখন পর্যন্ত সবথেকে বড় নায়ক, মহানায়ক, দ্য লিজেন্ড উত্তম কুমার। ইয়েস, উত্তম কুমারের কেরিয়ার কিন্তু খুব বেশি ছিল না, 1948 থেকে নিয়ে 1982, মাত্র 34 বছরের কেরিয়ারে
ইট ইজ আনবিলিভেবল, মাত্র 34 বছরের কেরিয়ারে তিনি কিন্তু 17টা, 17 হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার দিয়েছেন। 17 বার হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার দিয়েছেন। এবং সেক্ষেত্রে প্রথম তিনি দেন 1953 সালে, তারপর 1954, 56, 57, 58, তারপর 1961, 1962, 63, তারপর 1965, 66, 67, 68, তারপর 1970, তারপর 1972, 74, 75 ছিল সন্ন্যাসী রাজা, এবং 74 প্রবাবলি ছিল মৌচাক, এবং 1981 তার মৃত্যুর ঠিক 1 বছর আগে রিলিজ করেছিল চৌকবধূ সুন্দরী। সেই সিনেমাটাও কিন্তু হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার ছিল, মানে প্রায় 17 বার তিনি হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার সিনেমা দিয়েছেন। তো আপনি যদি দেখেন এই লিস্টটা, এই লিস্টে 3 জন আছে যারা 4 বার করে দিয়েছিলেন, তারা হচ্ছেন তাপস পাল চিরঞ্জিত এবং রঞ্জিত মল্লিক। 2 জন আছেন যারা 10 বার করে দিয়েছেন, সেটা দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং মিঠুন জিৎ দিয়েছেন 6 বার, মিঠুন চক্রবর্তী দিয়েছেন 5 বার, এবং ভিক্টর ব্যানার্জি দিয়েছেন 2 বার, এবং সৌমিত্র চট্টোপাধ্যায় দিয়েছেন 3 বার, আর উত্তম কুমার দিয়েছেন 17 বার। তো আপনি যদি দেখেন 1948 থেকে 2024 পর্যন্ত টোটাল 76 বছরের মধ্যে এই 10 জন অ্যাক্টারই কিন্তু 65টাও হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার দিয়েছে। মানে বুঝতে পারছেন, বাকি যে যত সমস্ত অ্যাক্টররা আছে তারা সবাই মিলে কিন্তু মাত্র 11টা হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার দিয়েছেন। বাকি যত অ্যাক্টর আছে এই 10 জনই কিন্তু খালি দিয়েছেন হচ্ছে 65টা হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার। তো কেন আমি এই 10 জনের নাম নিলাম, কারণ এই 10 জন কিন্তু সোলো লিডার হিসেবে প্রচুর কাজ করেছে, সেই জন্যই ওনারা দিতে পেরেছেন। তো এটা ছিল আমার তৈরি একটা লিস্ট। এই লিস্টে অবশ্যই যদি কিছু ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারে, এবং ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।